এখনো আমার সামনে মৌলানা বরকতুল্লাহ রশিদি, সেও যোগাযোগ রক্ষা করতেছে। তো আল্লাহ যদি পৌঁছায় দেন, আসরের নামাজ হয়তো রায়পুরাতে এসে পৌঁছার কথা, আমাদের এখানে ইনশাল্লাহ পৌঁছায় যাবে। আপনারা খুশি যাবে না? যেই লোকগুলির কথা এই পর্যন্ত বলছি, আর লোক রাখবো? এরপরও এখনো পর্যন্ত আমরা একটা সমস্যার মধ্যে আছি যে ঢাকা থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম, ওনাদের সাথে আমাদের যোগাযোগ বারবার হইতেছে, কিন্তু সকলেরই আসলে সমস্যা যে এখানের মধ্যে চলাফেরাটা একটু সমস্যা হয়ে গেছে হরতাল অবরোধের কারণে। এই হরতাল অবরোধের কারণে এবং রাজনৈতিক অবস্থার কারণে আমাদের যে সমস্ত দেশীয় যে মেহমানগণ আছেন, ওনারাই অনেকটা পেরেশানির মধ্যে পড়ে গেছেন। আর এই কারণে বর্তমানে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, আমরা আওলাদে রাসূল সৈয়দ মাহমুদ আল মাদানী দামাত বারাকাতুহুম দেওবন্দে ওনার সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতেছি। তবে এখানের মধ্যে আমরা খুবই পেরেশান অবস্থায় আছি, এখনো আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আর উনি আসতে ঢাকা থেকে এখানে আসতে যেই সময় লাগবে, এই সময় লাগবে ওনার দেওবন্দ থেকে আসতে। উনি সেই আগরতলা এসে নামলেন, আগরতলা থেকে উনি ভিভিআইপি, এখান থেকে 5 মিনিট লাগবে বের হইতে, আর আগরতলা থেকে আসতে কতক্ষণ সময় লাগবে? আখাউড়া। তো এই জন্য আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মাহমুদ আল মাদানী দামাত বারাকাতুহুম ওনার সাথেও আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। ইতিমধ্যে আমাদের মাঝে হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব, হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান সাহেব, এই সমস্ত ওলামায়ে কেরাম ওনারা চলে আসছেন। একের পর এক আমরা ওনাদের বয়ান শুরু করে দিলে এই বয়ান শেষ করতেও অনেক রাত হয়ে যাওয়ার কথা। তথাপি আমরা আশা করব খুব তাড়াতাড়ি, অর্থাৎ যেহেতু দেশের অবস্থাটা ভালো না, এই কারণে আমরা যথাসম্ভব রাত 10টার ভিতরে আমরা সব প্রোগ্রাম কমপ্লিট করে ফেলব। এখন ইনশাআল্লাহ আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন আমাদের চর এলাকার গর্ব শাইখুল হাদিস হযরত মাওলানা রশিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, রশিদ আহমদ সাহেব দামাত বারাকাতুহু। আমি তাকে তার মূল্যবান বয়ান উপস্থাপন করার জন্য অনুরোধ করতেছি।